এটা হচ্ছে আমাদের সিকিম ট্যুরের দ্বিতীয় পর্ব। এর আগের পর্বতে আমি দেখিয়েছিলাম আমরা ঢাকা থেকে কিভাবে চ্যাংড়াবান্ধা এসেছিলাম, কিভাবে বর্ডার ক্রস করেছি। আর এই পর্বতে থাকবে আমরা শিলিগুড়ি থেকে কিভাবে গ্যাংটক পৌঁছাই, ইচ অ্যান্ড এভরিথিং। সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেন। টোটাল বিষয়টা আমি তুলে ধরার ট্রাই করেছি, সো ভিডিওটা পুরোটা দেখেন। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য আমাদের ফার্স্টে এই সোমো কারটা হায়ার করতে হয়, অ্যান্ড এই সোমো কারটা পার হেড তারা 400 করে চার্জ নেয়, বাট আমাদের থেকে তারা 100 রুপি করে বেশি নিয়েছিল, কারণ আমাদের ইনার লাইন পারমিটটা নিতে হবে রেংপো চেকপোস্ট থেকে। সো কিছু করার নেই আসলে, কারণ আমাদের ইনার লাইন পারমিট ছাড়া তো আমরা সিকিমে এন্ট্রি করতে পারবো না। যারা সিকিমে আগে গিয়েছেন এবং যারা যাচ্ছেন তারা ডেফিনেটলি জানেন যে ইনার লাইন পারমিটটা মাস্ট বি নিতে হবে রেংপো চেকপোস্ট থেকে। সো এখানে তাদের একটু ওয়েট করতে হয়েছে, 1 আওয়ার সামথিং একটা সময় তাদের লাগে আর কি। সো এই তো আমরা আল্লাহর নাম নিয়ে শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিই। শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। পাহাড়ি পথে গাড়ি ছুটে চলে, আর তিস্তা নদীর স্নিগ্ধ জলরাশি আমাদের চোখে মুগ্ধতা সৃষ্টি করেছে। মানে ইউ ক্যান্ট ইমাজিন, শিলিগুড়ি থেকে জাস্ট 8 or 10 সামথিং কিলোমিটার ক্রস করার পরই এত এত সুন্দর দৃশ্য চোখের সামনে আসতে চলছে, মানে বলার মতো না। শুধু পাহাড় আর পাহাড়, আর পাশ দিয়ে বেয়ে যাচ্ছে হচ্ছে তিস্তা নদীর এক ঢল, যা দেখতে খুবই মুগ্ধকর ছিল। প্রায় 75 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে আমরা এখন চলে আসছি রেংপো চেকপোস্টে, যেখান থেকে আমাদের ইনার লাইন পারমিটটা নিতে হবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা ইনার লাইন পারমিটটা পেয়ে যাই 1 উইকসের জন্য। আসলে যারা মূলত ইন্ডিয়ার লোকাল বাসিন্দা না, যারা ভিন্ন ভিন্ন দেশ থেকে আসে, তারা মূলত 1 উইকসের জন্য পারমিটটা পেয়ে থাকে। সো আমরা আলহামদুলিল্লাহ পারমিটটা পেয়ে যাই। দেন আমরা এখন রেংপো থেকে রওনা আবার যাব গ্যাংটকের উদ্দেশ্যে অন দ্য ওয়ে। শেষ অবধি আমরা গ্যাংটক পৌঁছালাম আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমাদের যাত্রা নিরাপদ ও সুন্দর হয়েছে। হোটেলে পৌঁছে আমরা পেলাম এক দারুণ রুম। আর এখন ঘড়িতে বাজে 7:13, আর আমরা রওনা দিয়েছিলাম ঢাকা থেকে 8:55। দ্যাট মিনস আমাদের 22 আওয়ার সামথিং লেগে যায় পৌঁছাতে গ্যাংটকে। এটা হচ্ছে আমাদের গ্যাংটকের রুম, যে রুমটা আমি আমাদের ট্যুর স্টার্ট করার ঠিক কয়েকদিন আগে বুক করে দিয়েছিলাম। অ্যান্ড যেই টাইপেরই আমি রুমটা বুক করেছিলাম ঠিক সেমই পেয়েছি। আমাদের রুম ছিল টোটাল 2টা। এটা বেসিক্যালি একটা ফ্ল্যাট টাইপেরই, একটা ফ্ল্যাটের মধ্যে যেমন 2টা রুম হয় সেম ক্যাটাগরির। আর রুমের ওয়াশরুমের মধ্যে তো মাস্ট বি গিজার থাকতেই হবে, কারণ এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা। আর গ্যাংটক সিটির একটা জিনিস কি, এখানে হচ্ছে কোনো হোটেলের মধ্যেই মূলত সিলিং ফ্যান বা আদার কোনো ফ্যান থাকে না, কারণ এখানে প্রচুর ঠান্ডা থাকে। অলওয়েজই প্রচুর ঠান্ডা থাকে 12 মাসে। এখানে প্রায় 12, 13, 14, 15 এইরকম থাকে ওয়েদার টেম্পারেচারটা, যার জন্য প্রচুর ঠান্ডা হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউ, যেটা ইনশাল্লাহ দিনের বেলায় খুব সুন্দর মতো দেখতে পারবেন আপনারা। এই ভিউটা রাত তো এখন, এর জন্য এরকমভাবে বোঝা যাচ্ছে না। Now time to stepping out from the hotel straight to MJ Marg Gangtok's heartbeat. আসলে কি তাই? হ্যাঁ, ঠিক তাই। এমজি মার্গকে গ্যাংটকের হার্টবিট বলা যেতেই পারে, কারণ এমজি মার্গ এতটাই সুন্দর, মানে এই রোডটা এতটাই নিট অ্যান্ড ক্লিন, কোনো পরিমাণ ডাস্ট নেই এখানে। এই যে আমি এখন এখানে কিছুক্ষণ স্টে করব, মানে এর আগে যারা যারা এমজি মার্গে এসেছেন ঠিক তারাই উপলব্ধি করতে পারবেন, তারাই বুঝতে পারবেন এই প্লেসটা কতটা নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে। আসলে টোটাল গ্যাংটক সিটিটাই খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে যারা লোকালরা আছেন তারা খুব সজ্জিত করে রেখেছে এই শহরটাকে, একেবারে মনমুগ্ধকর, খুবই দারুণ একটা জায়গা আসলে। সো কিছুক্ষণ আমি ওয়াক করি এখানে। এমজি মার্গ রোড দিয়ে হাঁটতেই ঠিক ডান পাশেই পড়ে হচ্ছে লালবাজার। আপনারা যারা যারা গ্যাংটক আসবেন এই লালবাজার থেকেই যা যা প্রয়োজনীয় জিনিস থাকবে নিয়ে নেবেন, কারণ এখানে খুবই রিজনেবল প্রাইসে ভালো ভালো প্রোডাক্টগুলো পাওয়া যায়। দেন আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। অ্যান্ড শিলিগুড়ি টু গ্যাংটক, মাউন্টেন্স, রিভার্স অ্যান্ড মেমোরিজ। আলহামদুলিল্লাহ ফর এ সেফ জার্নি। মোর ট্রাভেল স্টোরিজ কামিং সোন।